আসসালামু আলাইকুম। আমরা যারা পৃথিবীতে যেগুলো মানুষ বসবাস করি, আমরা কিন্তু জন্মের পর থেকে দুইটে চাঁদ দেখি নাই পৃথিবীতে। আমরা একটা চাঁদকেই দেখতে পাইছি। এখন থেকে 29 সেপ্টেম্বর থেকে আমরা 2 মাসের জন্য পৃথিবীতে আমরা দুইটে চাঁদ দেখতে পাবো। এই অলৌকিক ঘটনা আমরা নিজ চোখে এই অলৌকিক ঘটনাগুলো আমরা দেখতে পাবো। দেখে আমাদের কেমন লাগবে সে বিষয়ে আজকে কথা বলবো। পৃথিবীর আকাশে দেখা যাবে দুইটি চাঁদ, সেটা হলো 29 সেপ্টেম্বর থেকে। বাংলা চলচ্চিত্রের বিখ্যাত গান আকাশেতে লক্ষ্য তারা চাঁদ কিন্তু একারে শুনেছিলাম অনেকবার। রাতে আকাশের দিকে তাকালে একটি চাঁদ দেখা যায়, তবে 29 সেপ্টেম্বর থেকে পৃথিবীতে নতুন আরেকটি চাঁদ দেখা যাবে বলে জানিয়েছে জ্যোতির্বিজ্ঞানীরা। নতুন চাঁদটি মূলত একটি ছোট গ্রহাণু, নাম 2024 PT5। 29 সেপ্টেম্বর থেকে 25 নভেম্বর পর্যন্ত দেখা মিলবে দ্বিতীয় চাঁদের। তবে খালি চোখে নয়, কমপক্ষে 30 ইঞ্চি ব্যাসের শক্তিশালী একটি টেলিস্কোপের মাধ্যমে এই চাঁদটি দেখা যাবে। এই চাঁদটি খালি চোখে দেখা যাবে না। পৃথিবীর আকাশে দ্বিতীয় চাঁদটি দেখা যাওয়ার বিষয়ে জ্যোতির্বিজ্ঞানীরা কার্লোস মার্কেজ বলেন, অর্জন গ্রহাণু বেল্টে থাকা গ্রহাণুটি পৃথিবী থেকে সর্বনিম্ন 28 লক্ষ মাইল দূরত্ব আসতে পারে। এই অবস্থায় ভূকেন্দ্রের শক্তি দুর্বল হয়ে গ্রহাণুটি পৃথিবীর একটি অস্থায়ী চাঁদে পরিবর্তন হতে পারে। যদিও গ্রহাণুটি পৃথিবীর চারপাশে একটি সম্পূর্ণ কক্ষপথে অনুসরণ করবে না, অনেকটা জানালার উকি দেওয়ার মতো করে চলে যাবে গ্রহাণুটি। নতুন এই ক্ষুদ্র চাঁদকে জ্যোতির্বিজ্ঞানীরা মিনি মনু ইভেন্ট হিসেবে আখ্যায়িত করেছেন। তাদের মতে স্বল্প সময়ের জন্য এই ধরনের গ্রহাণু আমাদের পৃথিবীর আবর্তন করতে পারে। যে কোনো গ্রহাণুকে মিনি মন হওয়ার জন্য পৃথিবীর প্রায় 28 লক্ষ মাইলের কাছাকাছি আসতে হয়। এই অবস্থায় বস্তুটি আস্থাহীনভাবে পৃথিবীর আকর্ষণীয় আবদ্ধ হয়ে যায়। তবে এই চাঁদটি পৃথিবীর কোনো ক্ষতি করবে না বলে জ্যোতির্বিজ্ঞানীরা বলেছেন। এই চাঁদ মূলত 2 মাসের জন্য পৃথিবীতে আসবে। 2 মাস পরে আবার তার নিজ কক্ষপথে চলে যাবে। পৃথিবীতে আমরা 2 মাস এই চাঁদকে দেখতে পারবো, অনেক ক্ষুদ্র। এই চাঁদটি মূলত একটা বড় 5 তলা বিল্ডিংয়ের সমান হবে। ছোট একটা ক্ষুদ্র একটা চাঁদ, যে চাঁদকে আমরা খালি চোখে দেখতে পারবো না, আমাদের কমপক্ষে একটা মিনিস্কেপার লাগবে, যার জন্য যেটা দিয়ে আমরা এই চাঁদকে দেখতে পাবো। তাই আমরা এই চাঁদ দেখার অপেক্ষায় রইলাম। সবাই ভালো থাকবেন।